শুরুতেই সিকিমের দিকে নজর রাখতে হবে, কারণ সিকিমের টানেল বিপর্যয়, আর সেই টানেল বিপর্যয়ে মৃত 12। আজ সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে। জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ বলে অনুমান। টানেলে উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ। সরাসরি চলে যাব সিকিমের টানেল বিপর্যয়ে মৃত 12 এবং সেই নামচি থেকে আমার প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। পার্থ, এই মুহূর্তের কি আপডেট রয়েছে, কারণ সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে? এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উদ্ধার কাজ শুরু হবে। এক ধাপে ধাপে কিন্তু এনডিআরএফ জওয়ান তারা আসছে, এসডিআরএফ জওয়ানরাও রাস্তায় রয়েছে, কিছুক্ষণের মধ্যে ঢুকবে। সেই সঙ্গে সিকিম পুলিশ এবং সিকিম আইআরবি জওয়ানরা তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে রেস্কিউ অপারেশন শুরু হবে। এ কথা তুমি বলছিলে, এই যে নির্মীয়মান টানেল, এই অভিশপ্ত টানেল সমুদ্রঙ্গের সাউথ সিকিমের, সেখানেই কিন্তু গত পরশু বিকেলবেলা এই বিস্ফোরণ হয় এবং এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, যার মধ্যে আমাদের রাজ্যের 4 জন শ্রমিক রয়েছেন এবং এখনও কিন্তু বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তার মধ্যে যেমন এনএসপিসির ইঞ্জিনিয়ার রয়েছে, আধিকারিক রয়েছে, ঠিক তেমনি কিন্তু শ্রমিকরাও রয়েছে। এখনও ঘটনাস্থলে আমরা আজ প্রায় 36 ঘন্টা পার হয়ে গেছে, এখনও কিন্তু এই টানেলে বাইরে কিন্তু এখনও নাকে আসছে সেই মিথেন গ্যাসের গন্ধ এবং দৃশ্যমানতাও কম, সেই সঙ্গে অক্সিজেনের পরিমাণ কম থাকায় সেইভাবে উদ্ধার কার্য কিন্তু বাদ যাচ্ছে। ইতিমধ্যেই এই যে টানেল, অভিশপ্ত টানেল, ঠিক তার মুখে কিন্তু সারি সারি এই অক্সিজেন সিলিন্ডার তা রাখা হচ্ছে। উদ্ধারকারী টিম যখন ভেতরে রেস্কিউ অপারেশন যাচ্ছে সেই সময় তার প্রয়োজন হচ্ছে এবং অত্যাধুনিক সরঞ্জাম তারা ব্যবহার করছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবই কিন্তু এখানে মোতায়েন রাখা রয়েছে এবং গতকাল বিকেলবেলা যে উদ্ধারকারী টিমের এক সদস্য তিনি কিন্তু জানিয়েছিলেন যে এখনও গতকাল ঠিক বিকেলের দিকে কিন্তু 7 থেকে 8 জনকে ট্রেস করা গেছে এই অভিশপ্ত টানেলে, কিন্তু তাদেরকে রেস্কিউ করা যায়নি। কী অবস্থায় রয়েছেন, স্বাভাবিকভাবে তাদের পরিবারও উদ্বিগ্ন রয়েছেন। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি এনএসপিসি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যের মন্ত্রী বিশাল লামা তিনি কিন্তু গতকাল এসেছেন, তিনিও এখানকার এনএসপিসি আধিকারিকদের সঙ্গে কথা বলেন যাতে তদন্তে যাতে দ্রুত এই উদ্ধার কাজ শুরু হয়, তদন্তে গতি আসে, সেসব কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে এনএসপিসি কর্তৃপক্ষ। যে ঠিকাদারি সংস্থাকে এই জলবিদ্যুৎ প্রকল্পের টানেল তৈরির যে বরাদ্দ দেওয়া হয়েছে তারাও এখানে রয়েছেন এবং এখনও পর্যন্ত যদিও অফিসিয়ালি স্টেটমেন্ট কোনো এই বরাদ্দকারী সংস্থা থেকে দেওয়া হয়নি। খানিক বাদই এই উদ্ধার কার্য শুরু হবে এবং কারণ এই যে টানেল, পুরো টানেলটা এখনও দেখো, আমি আমার সহকারী অলোককে বলবো দেখানো যে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ মিথেন গ্যাসের যে ধোঁয়া তা কিন্তু এখনও বেরোচ্ছে এবং নাকে আসছে সেই স্মেল। এবং স্বাভাবিকভাবে যত এই পরিস্থিতিতে এখান থেকে যারা ভিতরে রয়েছে কী অবস্থায় রয়েছে, স্বাভাবিকভাবেই গোটা তাদের পরিবার, এনএসপিসি কর্তৃপক্ষ সকলেই কিন্তু উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী তিনি গতকাল এসে কিন্তু একই উদ্বেগের কথা তিনি জানিয়ে গেছেন এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি, যেই সময় অর্থাৎ গত সোমবার যেই সময় এই ভয়াবহ বিস্ফোরণ দুর্ঘটনাটি ঘটে সে সময় কিন্তু 27 জন এখানে ছিলেন, যার মধ্যে এনএসপিসি ইঞ্জিনিয়ার রয়েছেন, এনএসপির আধিকারিকরা রয়েছেন এবং শ্রমিকরা ছিলেন। এবং যখন এই বিস্ফোরণ হয় সেই শব্দে বেশ কয়েকজন শ্রমিক কিন্তু তারা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু যারা একেবারে ভেতরে কাজ করছে তারা কিন্তু এই জায়গা থেকেই জানতে চাইবো যে গতকাল আমরা দেখেছিলাম যে বিপর্যয়ে মৃত 12 জন এবং তুমি যেমনটা জানাচ্ছিলে যে আর কিছুক্ষণ পরেই উদ্ধার কাজ যেহেতু শুরু হবে, এখনো 8 থেকে 9 জনকে ট্রেস করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত কতজন থাকতে পারে বলে মনে করা হচ্ছে টানেলের ভিতরে? দেখো, এনএসপি কর্তৃপক্ষ এবং সিকিম পুলিশ সূত্রে যেটা গত পরশু দাবি করা হয়েছিল যে সময় দুর্ঘটনাটি ঘটে, যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময় 27 জন ছিলেন এই নির্মাণ কিন্তু টানেলে, যেখানে যার মধ্যে এনএসপিসি যেমন ইঞ্জিনিয়াররা রয়েছেন, এনএসপিসি কর্তা রয়েছেন, ঠিক তেমন কিন্তু শ্রমিকরাও ছিলেন এবং আরও বেশ কিছু শ্রমিক কাজে ছিলেন। যখনই বিস্ফোরণের শব্দ হয় তারা বেশ কিছু শ্রমিক সেই সময়, যা প্রাথমিকভাবে জানা যাচ্ছে 4 থেকে 5 জন মতো শ্রমিক তারা কিন্তু বাইরে বেরোতে সক্ষম হয়েছেন, বাকিরা বেরোতে পারেনি। এবং
স্বাভাবিকভাবেই এক্সাক্ট ফিগার এখনও কিন্তু কোনো পক্ষই অফিসিয়ালি সরকারিভাবে কিন্তু কেউই বলতে পারছে না কি এনএসপিসি কর্তৃপক্ষ, সিকিম পুলিশ বা যে সংস্থা এই বরাত পেয়েছে এই টানেল তৈরি, তারাও কিন্তু এখনো পর্যন্ত কোনো এক্সাক্ট ফিগার জানাতে পারেনি। কিন্তু গতকাল বিকেলে উদ্ধারকারী টিমের এক সদস্য তিনি উদ্ধার কার্য প্রায় শেষের মুখে দাঁড়িয়ে, গতকালের শেষের মুখে দাঁড়িয়ে তিনি যেটা জানিয়েছিলেন 7 থেকে 8 জনকে ট্রেস করা গেছে এবং যদিও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর কিছুক্ষণের মধ্যে উদ্ধার কার্য শুরু হবে, একযোগে উদ্ধার কাজ শুরু করবে। কেননা আমি বারবার করে যেটা বলছি যে একেবারে কিন্তু দৃশ্যমানতা কম, এখনও মিথেল গ্যাসের স্মেল বাইরে ভেসে আসছে এবং মিথেল গ্যাস যে ধোঁয়া, তাও কিন্তু গ্যাসের যে ধোঁয়া তা কিন্তু বেরিয়ে আসছে ভেতরতে। একে তো অক্সিজেন পরিমাণ একেবারেই নেই বললেই চলে, সেই সঙ্গে দৃশ্যমানতা কম, স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। এবং যারা উদ্ধারকারী টিম তারাও কিন্তু তাদেরকে কিন্তু এই যে প্রতিকূলতা, একদিকে অক্সিজেন কম, অন্যদিকে দৃশ্যমানতা কম, এই প্রতিকূলতা জয় করে কিন্তু তাদেরকে যারা এখনো আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে, যে সংখ্যা তাদেরকেই উদ্ধার শুরু হবে একটু পরে। অবশ্যই নজর থাকবে আমাদের। গত সোমবার টানেল তৈরির কাজ পরিদর্শন করেছিলেন অফিসাররা। টানেলের ভিতর তখন 25 জনের বেশি উপস্থিত। সোমবার দুপুর 2টো নাগাদ মিথেন গ্যাস বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান পাহাড়ের খাঁজে জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ হয়।